হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তাই নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো, আজকে ব্লগটা কিন্তু সকাল সকালই শুরু করে দিয়েছি। আর এখন বাজে সকাল প্রায় 6টা মতন। তো ঘুম থেকে উঠে কিন্তু সকালের আমার সমস্ত বাসি কাজগুলো করা হয়ে গেছে। আর এখন জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি হাওয়া বাতাস ঘরে ঢোকার জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঘরটার ঝাড় দেওয়ার পরেই কিন্তু এরকম জানলা টালনাগুলো খোলা হয়। তার আগে আর খোলা হয় না, কারণ মাম্মাম, শ্বশুরমশাই, ওর বাবা সবাই মোটামুটি ঘুমিয়ে থাকে। তো তখন কিন্তু আমি আর আমার শাশুড়ি মাই সবার আগে উঠি। তো ওই জন্য সমস্ত দরজা জানলা খুলে দিলে ওদের আবার ঘুমের ব্যাঘাত ঘটবে, ওই জন্য কিছুই খোলা হয় না। তো যাই হোক, তারপরে চলে এসেছে এই যে ব্যালকনিতে। তো ব্যালকনিতে এই যে এখানে একটু গাছে টাছে জল দিয়ে নিলাম। আর এখন কিন্তু তোমার দাদা ভাইও উঠে গেছে দোকানে যাওয়ার জন্য, মাম্মামও উঠে গেছে। তো এই যে চলো এখন ঝটপট করে বিছনাটা গুছিয়ে ফেলি, তারপরে করবো রান্নাবান্না। আর আজকে কিন্তু অনেক কাজবাজ করে ফেলেছি ঘরের, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে সারাদিন যা যা কাজকর্ম করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও কিন্তু দেখতে থাকো। আর তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের এই ভিডিওগুলো বানাতে অনেকটা উৎসাহ দেয়। তো যাই হোক, একবার এখানে বিছানা টিছানা ঝেড়ে চলে এসেছি হলো ছাদে। আর ছাদে এসেছি হলো, দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের অনেক থালা বাসন জমা হয়ে গেছিলো। তো সেগুলো একটুখানি ধুয়ে নিলাম। আর এই যে ধোয়ার পরে এখানে হচ্ছে সব শুকানোর জন্য দিয়েও দিয়েছি। আর এখন যাব হলো রান্নাঘরে। তো সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই বাকি। আর এই যে এখন বাজার থেকে মাছও চলে এসেছে। তো তোমার দাদাভাই আজকে যে মাছ এনেছে, আবার একটু মাংসও এনেছে। তো এখন হচ্ছে মাংসটাই রান্না করা হবে, কারণ মাংস আনলে আবার মাম্মাম হচ্ছে একদম পাগল হয়ে যায় বলতে পারো, ওই যে চিকেনের লোভে। তো এখন ঝমাঝম হচ্ছে মাংসটাই সবার আগে রান্নাটা করছি, কারণ যতক্ষণ পর্যন্ত মাংসটা রান্না না হবে ততক্ষণ পর্যন্ত মাম্মাম বারবার কিন্তু রান্নাঘরে আসবে আর জিজ্ঞাসা করবে, মা রান্নাটা কি হয়েছে, রান্নাটা কি হয়েছে। তো আমাদের বাড়িতে যেদিনকে চিকেন হয় সেদিনকে কিন্তু মাছের আগে আগে মাংসটাই রান্না করি। তো যাই হোক, এখন ঝটপট করে মাংসটা রান্না করে ফেলছি। তো এটা রান্না হয়ে যাওয়ার পরে মামাকে সকালে খাইয়ে দেবো, তাহলে ওর একটু উৎপাতটা কমবে। তো যাই হোক, তারপরে যেহেতু মাংস হয়েছে তো সব মাছ আর আজকে রান্না করবো না, কিছুটা মাছ রেখে দেওয়া হয়েছে। আর এই যে কাঁচকলা আলু দিয়ে এখন মাছের হবে ঝোল, আর হয়েছে হলো টক ডাল। তো আজকের এই সিম্পল মেনু এই রান্না হয়েছে আজকে, কারণ এখন আবার নতুন করে এত গরম পড়েছে আমাদের এইদিকে যে টক ডাল ছাড়া আর অন্য ডাল তো খেতেই ইচ্ছা করে না। কিন্তু প্রতিদিন তো আবার টক ডাল ভালোও লাগে না, আবার ঝাল ডালও মাঝে মাঝে করা হয়। তো যাই হোক, তারপরে হচ্ছে কিছু পাঁপড় ভেজে নিলাম তো ডালের সাথে খাওয়ার জন্য, কিন্তু টক ডালের সাথে না, এটা এমনি খাওয়ার জন্য ভাজা হলো। তো আমার সমস্ত আমার রান্নাবান্না কিন্তু দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে সবে সাড়ে 9:30, এখনও বাজেনি 9:15 মতন। আর এদিকে কিন্তু আমার সকালের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এই গরমের মধ্যে কিন্তু আমি এরকম সকাল করেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে মাম্মামকে খাইয়ে স্নানও করিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ বসার ঘরে কিন্তু মাম্মাম এখানে বসে বসে একটু পড়াশুনো করে নিচ্ছে। আর আজকে আমি এসেছি হচ্ছে আমাদের এই ড্রয়িং রুমটাকে পরিষ্কার করার জন্য। তো এমনিতে তো প্রায় দিন মোছা হয়ই, কিন্তু এই যে আজকে একটু বেশি ভালো করে ডিপ ক্লিন করবো। এই যে দেখতে পাচ্ছ যে স্লাইডিংয়ের জানলাগুলো, এগুলো এতটাও অপরিষ্কার হয়ে যায়, দুদিন বাদে বাদে পরিষ্কার না করলে। আর বেশি হয় হচ্ছে পাখিদের অত্যাচারে, যেহেতু পেছনের দিকটা আমাদের গাছপালা তোমরা দেখোই। আর এইদিকে এত পাখি আসে, আর পাখি এসে জানলায় এত নোংরা করে। তো এখন হচ্ছে এগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, সার্ফ নয় সাবান দিয়ে এই পরিষ্কার এইভাবে স্লাইডিংয়ে পুরো ব্রাশ করে করে আবার জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। তো এটা কিন্তু সপ্তাহে প্রায় একদিন করে হলেও চেষ্টা করি করার। তাছাড়া এমনি ঘরটারগুলো তো সবসময় মোছাই হয়, আর তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ারই করি। তো ভাবলাম যেহেতু এই যে এইদিকে স্লাইডিংয়ের জানলাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, তো এই যে বসার রুমটাতে এখানে যে সব কিছু ফটো ফ্রেম টেমগুলো সাজিয়ে রাখি, তো এগুলো একটুখানি একবারে পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করে আবার একটুখানি এদিক ওদিক করে জিনিসপত্র রাখলাম। তো কি হয় বলো তো, আমার আবার ঘরের জিনিসপত্রগুলো একটু সামান্য এদিক ওদিক করে এখানের জিনিস সেখানে আর সেখানের জিনিস এখানে একটু এদিক এদিক করে রাখলে বেশ নতুনত্ব লাগবে। তো তোমরা দেখবে যে কোনো ঘরের ফার্নিচার বলো আর ঘরের যে কোনো সাজানোর জিনিসই বলো, যদি একটু সরিয়ে এখানের থেকে ওখানে রাখা হয় তো দুদিন বাদে বাদে কিন্তু বেশ নতুনত্ব লাগে দেখতে। আমার তো সেরকম মনে হয়, তোমাদের কার কেমন এরকম মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন এখানে একদম এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর জানো তো, এই ঘর গোছানোর কাজগুলো করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, এত গরমেও আর কষ্ট হয় না এগুলো গোছাতে। আর জানো তো, এই যে ঘরের সমস্ত কাজ পরিষ্কার করা কিন্তু এগুলো কিন্তু সব আমার নিজের ইচ্ছা মতন নয়, অনেকটা ইউটিউব দেখেও কিন্তু শিখেছি। কাজ বাজ তো আমরা সবাই জানি, কিন্তু ওই যে করার ধরনটা কিন্তু অনেকটা ইউটিউব দেখে দেখেই শিখেছি। কোনটার পরে কোনটা করলে আমার কাজটা আর একটু তাড়াতাড়ি করে হবে, এই সব আর কি।
তো যাই হোক, এখানে কিন্তু আমার সমস্ত কিছু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা জানিও যে কেমন লাগছে, সেটা হচ্ছে তোমাদের পরে দেখাচ্ছি। তো এখন যাব হচ্ছে স্নান করতে। তো যাই হোক, স্নান টান করে আসার পরে এই যে চলে এসেছি হলো ছাদে। তো একবারে এখন ছাদে জামা কাপড় মেলে দিচ্ছি। আর এখন মানে এই কদিন ধরে গরমটা এত বেড়েছে, আর ঘরের ভেতরে জামা কাপড় মেলতে না খুব একটা ভালোও লাগে না। কিন্তু যাই হোক, কিছু করার নেই। এই যখন প্রচণ্ড গরম পড়েছিল, তো সব কিছু তো দেখতেই তোমরা যে ঘরের ভেতরেই মেলে মেলে শুকাচ্ছিলাম। তো আজকে আবার একটু ছাদে চলে এসেছি। তো যাই হোক, ছাদ থেকে এখন চলে এসেছি নিচে। আর এই যে দেখো, ড্রয়িং রুমটা এভাবে আমি সাজিয়েছি। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগের থেকে কিন্তু একটু জিনিসপত্রগুলো এদিক থেকে ওদিক সরিয়ে একটু অন্যরকমভাবে রেখেছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কিন্তু যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশানটা কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো তোমরা এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো। আর তোমাদেরও যদি চ্যানেল থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমিও তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের ভিডিও দেখে অবশ্যই কমেন্ট জানাবো যে আমার কেমন লাগলো। এবার দেখতে দেখতে হয়ে গেছে কিন্তু বিকাল। আর বিকালবেলার দিকে এই যে মামাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়েও রয়েছে ঘরে। আর এই যে আমি এখন চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। আর বিকালবেলার দিকেই কিন্তু এই জামা কাপড় গোছানো ভাঁজ করার এই কাজগুলো আমি করে থাকি, কারণ দুপুরবেলা এই সমস্ত কাজবাজ করে আর ইচ্ছা করে না এগুলো ভাঁজ করতে। তো যাই হোক, এগুলো হচ্ছে সব ছাদ থেকে তুলে এনে যে রেখে দিয়েছিলাম। আর এখনও হচ্ছে এগুলো সব ভাঁজ করে কিন্তু আলনা এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বলতে পারো আমার রাতে আর সেরকম কাজ বাজ নেই, রাতে রয়েছে শুধু রুটি করার। তো যাই হোক, রুটি করে এখন এই যে ঘরে চলেও এসেছি। আর এখন কিন্তু শুধুমাত্র আমার হচ্ছে মি টাইম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর খুব একটা বেশি বড় করব না। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো একটা জিনিস শেয়ার করতে ভুলেই গেছি। তো এই যে দেখতে পাচ্ছ এই টি শার্টগুলো, তো এই টি শার্টগুলো হচ্ছে তোমার দাদাভাইকে আমাদের বাড়ির থেকে দিয়েছে। তো বিবাহবার্ষিকী উপলক্ষে ঠিক বলবো না, মানে পয়লা বৈশাখে এবার ওই বাড়ির থেকে আর তোমার দাদাভাইয়ের জন্য আমার আনা হয়নি, একটু ব্যস্তই ছিলাম, মানে গেছিলাম কিন্তু আর কেনা হয়নি। তো যাই হোক, এই দুটো হচ্ছে আমাদের বাড়ি থেকে তোমার দাদাভাইকে দিয়েছে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, তো এই শাড়িটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের থেকে আমি নিয়েছি। তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িগুলো ভীষণ ট্রেন্ডিং ছিল একটা সময়, তো আমার খুব ইচ্ছা ছিল, তো এই জন্য নিয়ে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।